আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে নবম শ্রেণী অধ্যায় 4 কোষে থেকে 4 স্থানাঙ্ক জ্যামিতি পার্ট 2। অর্থাৎ পার্ট 1-এ কিন্তু আমরা 1 থেকে 4-এর দাগে প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু সলভ করিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে দেখে নিও ভিডিওটি। আজকে পার্ট 2 এর ভিডিও আমরা 5 থেকে শুরু করব। 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও, যে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তিনটি অঙ্ক দিয়েছে, তো একের অঙ্কটা আমরা প্রথমে দেখব। 5 দাগের একের অঙ্কটা কি আছে, আমার টুকে নিয়ে অঙ্কটি আগে। তো এখানে দিয়েছে দেখো 1,4 আর 4,1 ও 8,8। ঠিক আছে, তো এখানে অঙ্কতে বলেছে হচ্ছে এই যে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো এ ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি। এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মান যদি সমান হয় তবেই আমরা বলবো যে যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, মানে বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, যে কোনো দুটি বাহুর মান আমাদেরকে সমান দেখাতে হবে। যারা পার্ট 1 এর ভিডিও দেখোনি অবশ্যই আগে ভিডিও দেখে নাও, কারণ ওখানে আমি সূত্রগুলোকে বুঝিয়ে দিয়েছি। আমি একটি সূত্র শিখেছি, সেই সূত্র দিয়ে সব কটা অঙ্ক কিন্তু হবে। তাহলে আমি লিখবো এইভাবে, দেখো ধরি এ হচ্ছে 1,4 আর বি কি লিখবো, বি হচ্ছে আমাদের 4,1 আর সি এর মান হচ্ছে 8,8 ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, আচ্ছা, তা আমরা প্রথমে কি বার করব, এ আর বি এর মানটা বার করব। সূত্রটা কিন্তু একই, তোমরা সূত্র লিখতে পারো নাও লিখতে পারো, তাও একবার আমি সূত্র লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে যারা প্রথম দেখছো ভিডিওটি। x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার আর y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এখানে অবশ্যই আমাদের এককটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ বির মান মানে এইটার সাথে এই বি এর কাজ হবে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের x1, তাহলে x1 এর মান কত 1, এখানে বিয়োগ চিহ্ন, কিন্তু x2 এর মান কত, x2 এর মান হচ্ছে আমাদের 4, এটা x2, তাহলে 1 মাইনাস 4 তার হোল স্কোয়ার। y1 মানে কত, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, তাই এটা হচ্ছে আমাদের 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমি এখানে একক লিখে দিলাম। চলো নেক্সট দেখো, 1 থেকে 4 বিয়োগ করলে -3 থাকে, তাহলে -3 এর হোল স্কোয়ার। 4 থেকে 1 বিয়োগ করলে 3 থাকে, 3 এর হোল স্কোয়ার। তাহলে -3 স্কোয়ার মানে 9 হয়, আর +3 স্কোয়ার মানে 9 হয়। তা 9 আর 9 যোগ করলে কত হলো 18। তাহলে এ বির মান হলো √18 একক। ঠিক আছে, এবারে আমরা বি আর সি বার করব। এই যে বি আর এটা সি, দেখো সেই সূত্রটা কিন্তু একই, আমি আর সূত্র লিখছি না। তাহলে এখানে বিসি এর মধ্যে এটা হচ্ছে আমাদের x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 এর মান কত 4 হয়েছে, আর x2 হচ্ছে আমাদের এটা 8, তাহলে 4 বিয়োগ 8 তার হোল স্কোয়ার যোগ 1 বিয়োগ 8, দেখো 1 বিয়োগ 8 তার হোল স্কোয়ার, এখানে আমরা একক লিখলাম। নেক্সট দেখো 4 থেকে যদি আমাদের 8 বিয়োগ যায় তাহলে বিয়োগ 4ই হবে, 4 এর হোল স্কোয়ার হলো। 1 থেকে 8 বিয়োগ গেলে -7 থাকবে, তাহলে -7 এর হোল স্কোয়ার। আমি একক লিখতে হবে এটা কিন্তু। নেক্সট দেখো -4 স্কোয়ার মানে কত হয় বলো, 16 হবে। -7 স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়, 7 7 49।
এটা একক লিখবে। 16 আর 49 কত হবে? 6 আর 9 5, হাতে 6 9 15 5, হাতে 1, 4 একে 5, 1 6, 65। তাহলে রুট 65 একক। তাহলে প্রথমে এ বির মান হলো রুট 18 একক, এটা রুট 65 একক। এবারে বিসির পর আমরা বার করব সি আর এ। এই ক্ষেত্রে সি এ বার করবো। তো দেখো, আচ্ছা এখানটা আমি বার করে দিচ্ছি। দেখো সি এ, তো এখানে সি এটা দেখো, এটা হচ্ছে x1 কিন্তু, হ্যাঁ এটা y1। তাহলে x1 8 মাইনাস হচ্ছে 1, 8 মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 8 মাইনাস 4। দেখো 8 মাইনাস 4, তোমরা বাইরে লিখছো কিন্তু এককটা লিখতে হবে। 8 থেকে 1 বিয়োগ গেলে থাকে আমাদের 7, তাহলে 7 হোল স্কোয়ার। 8 থেকে 4 বিয়োগ গেলে থাকে 4, 4 হোল স্কোয়ার। ওকে, নেক্সট 7 সাথে হচ্ছে আমাদের 49, 4 4 16, তাহলে 49 16 যোগ করলে হচ্ছে আমাদের 65। তো এটা হচ্ছে আমাদের কত হলো? 65 একক। তাহলে আমরা এখান থেকে কি পেলাম একবার দেখে নাও তোমরা। তো উত্তরটা তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে যে সুতরাং ত্রিভুজ এবিসি এর, দেখো বিসির মানটা রুট 65 একক আর সি এর মানটা কিন্তু রুট 65 একক। তাহলে আমি লিখবো এটা যে বিসি সমান সমান সি এ। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, ঠিক আছে। এরপরে এটা লিখতে তোমাদের অবশ্যই হবে যে 1,4, 4,1 ও 8,8 বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ব্যাখ্যা হবে যে প্রমাণিত। এইভাবেই তোমাদের বাকি দুটো অঙ্ক কিন্তু করতে হবে। তো চলো নেক্সট আমরা 5 দাগের 2 এর অঙ্কটা করে নিই। তাহলে আমরা 2 নম্বরের অঙ্কটা এবার দেখে নেব। দেখো একই ধরনের অঙ্ক। তো কি লিখবো দেখো, আমরা ডাইরেক্ট করেছি কিন্তু, ধরি এ। তো এখানে এর মানটা কত আছে বলো? এর মান হচ্ছে আমাদের -2, -2 হলো। আর বি এর মানটা হচ্ছে 2,2 ও সি এর মানটা হচ্ছে আমাদের 4,4 ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু ঠিক আগের মতো করতে হবে যে এবি, বিসি আর সি এ। চলো এবিটাকে আমরা করে দিই এবির মান। তাহলে এই অঙ্কটা আমি সূত্র লিখছি না, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে x1 হচ্ছে আমাদের -2, তাই তো, আর x2 হচ্ছে দেখো এখানে 2, তা সূত্র হচ্ছে -2 তার হোল স্কোয়ার। আচ্ছা যোগ চিহ্ন কি লিখবো? এখানে দেখো -2 তার হোল স্কোয়ার। একক হলো -2 হচ্ছে -4, তাহলে -4 এর হোল স্কোয়ার লিখলাম। যোগ দেখো এটাও তাহলে -2 আর -2 হচ্ছে আমাদের -4 এর হোল স্কোয়ার। নেক্সট দেখো -4 এর হোল স্কোয়ার মানে এখানে 16, এটাও 16, তাহলে কত হলো আমাদের? রুট 32 একক। এবি হলো। এবার আমরা বার করবো দেখো বি সি, সেম এটা বিসি মানে এটা হচ্ছে আমাদের x1, এটা y1, তাই তো, এটা x2, এটা y2। তাহলে x1 হচ্ছে আমাদের 2 আর -4 তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে 2 + 4 তার হোল স্কোয়ার। এটা একক দিয়ে দাও। তারপর দেখো 2, আচ্ছা -4 থেকে 2 গেলে তাহলে -2, তাহলে -2 তার হোল স্কোয়ার, আর 4 আর 2 এর 6 লিখে তার হোল স্কোয়ার।
একক হলো। নেক্সট দেখো -2 এর হোল স্কয়ার মানে কত, মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 আর 6 6 হচ্ছে আমাদের 36। 36 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 40। এটা হলো আমাদের 40 একক। বিসি এরটা আমি এখানে বার করে দিচ্ছি, বিসি ও সি এসি এবার, তাই তো এসি বা সি এ, ঠিক আছে, আমি এসিও লিখতে পারি। চলো তাহলে এখানে দেখো -2 আর -4, দেখো -2 -4 তার হোল স্কয়ার, এটা হচ্ছে দেখো -2 আর +4 তার হোল স্কয়ার, পাশে এককটা লিখবে। দেখো -2 আর -4 যোগ করলে হচ্ছে -6 লিখে তার হোল স্কয়ার, +4 থেকে 2 গেলে তাহলে +2 থাকে তার হোল স্কয়ার লিখবে। নেক্সট -6 মানে এখানে 6 6 36, 2 দুগুণে 4, তাহলে কি হলো দেখো √40 একক। ঠিক আছে, তাহলে আগের অঙ্কের মতোই আমি বাকি লেখাটা কিন্তু লিখবো, তোমরা দেখে নাও, কারণ এখানে বিসি এবং এসি এই দুটো বাহুর দৈর্ঘ্য দেখো পুরো সমান হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু এবং এসি বাহু আমাদের সমান, সুতরাং ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং বাকি লেখা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, -2, -2, 2, 2 ও 4, -4 বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আশা করি 2 এর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো 3 নম্বর অঙ্কটা আমরা করবো এবারে। চলো এবার দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যে প্রমাণ করি যে এ এর মান 3,3, বি এর মান দেখো 8, -2 আর সি এর মান দেখো -2, এখানে -2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে হবে। চলো অঙ্কটা দেখে নিই। তো দেখো আমি একটা এখানে সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করি, এটা সমকোণী ত্রিভুজ হলো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এর মান দেখো বলে দিয়েছে কত 3,3। আচ্ছা, বি এর মানটা হচ্ছে আমাদের 8, -2, সি এর মানটা হচ্ছে দেখো -2, -2। ওকে, তো দেখো অঙ্কটা করবো আমি এইভাবে লিখতে হবে, যে ধরি এ মান হচ্ছে দেখো 3,3 সমান সমান দিলে ভালো হয়। আচ্ছা, বি এর মানটা হচ্ছে 8, -2 আর সি এর মানটা হচ্ছে -2, -2 ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, পুরো আগের মতোই করো, প্রথমে এ এবং বি এর মানটা বার করব। সূত্র কিন্তু আমাদের একই থাকবে। তাহলে এখানে x1 মানে 3 আর x2 মানে হচ্ছে 8, মানে 3 - 8 তার হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের 3, আর দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +2 লিখে তার হোল স্কয়ার, এটা আমি একক লিখে দিলাম। -8 থেকে 3 গেলে -5 তার হোল স্কয়ার, 3 আর 2 5 তার হোল স্কয়ার। নেক্সট মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 5 হলো আমাদের 25, এটা 5 5 হলো 25, তাহলে এটা হলো আমাদের √50 একক।
হলো। তাহলে আমরা প্রথমে এবি বার করলাম, এবার আমরা বি আর সি বার করবো। দেখো বিসি সূত্র আমাদের একই হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 8 আর মাইনাস মাইনাসে প্লাস, মানে 8 প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা দেখো -2 আর +2 তার হোল স্কোয়ার, এখানে আমি একক লিখব। নেক্সট দেখো 8 আর 2 যোগ করলে 10 হবে, তাহলে 10 এর হোল স্কোয়ার, -2 + 2 কেটে গেলে 0 হয়, তাহলে এটা আমি 0 হোল স্কোয়ার লিখব। নেক্সট 10 স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে 100, 0 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 0 একক। তো এটা কত হলো আমাদের √100 একক। ওকে, আচ্ছা এবার আমরা কি বার করবো, সি এটা বার করবো। দেখো সি এ বা এসি, তো সি এ যদি লিখে থাকি তাহলে আমাদের -2, দেখো -2 -3 তার হোল স্কোয়ার যোগ -2 -3 তার হোল স্কোয়ার, এখানে একক। দেখো -2 আর -3 হচ্ছে -5, -5 এর হোল স্কোয়ার, এটাও দেখো -5 লিখে তার হোল স্কোয়ার হলো, তাহলে কত হলো এটা 5 5 25, এটা হলো আমাদের 25, এখানে কি লিখবো আমরা একক। তাহলে √25 হচ্ছে √50 একক। তাহলে এবারে তোমরা বুঝতে পারছো এখানে বিসি বাহুটা হচ্ছে আমাদের বড় বাহু, যেটার মানে দেখো √100 একক, এবং এই দুটো বাহু দেখো এটা √50 একক এসছে, এটা কিন্তু √50 একক এসছে। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, দেখো লিখবো যে ত্রিভুজ এবিসি এর এবি বাহু সমান সমান সি এ বাহুটা সমান, তাই তো এই দুটো বাহু সমান এসছে। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা জানি যে দেখো এবি স্কোয়ার আর এখানে সি এ স্কোয়ার, এটার মান কত, এটার মান হচ্ছে দেখো √50 তার হোল স্কোয়ার, এটার মানও √50 তার হোল স্কোয়ার। √50 স্কোয়ার যে ভাঙিয়ে আমরা পাবো 50, এটাও পাবো আমরা 50 সমান সমান 100। আর যেটা বড় বাহু সেটা দেখো বিসি স্কোয়ার, দেখো বিসি স্কোয়ার সমান সমান √100, তাহলে বাইরে আসলে কত হবে 100ই হবে। তো সুতরাং কি পেলাম এখান থেকে আমরা, যে বিসি স্কোয়ার, তাই তো পিথাগোরাসের যে সূত্র আছে দেখো এই যে অতিভুজ স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার সমান সমান এ বি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। চলো 7 নম্বর অঙ্ক দেখে নাও। আচ্ছা এবারে আমরা 7 নম্বরের অঙ্কটা দেখবো। দেখো কি বলেছে, হিসাব করে দেখায় যে 2, 1, 0, 0, -1, 2 এবং 1, 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। ঠিক আছে, অর্থাৎ একটি চতুর্ভুজকে যদি বর্গক্ষেত্র হতে হয় তার 4টে বাহু কিন্তু সমান হতে হবে। অর্থাৎ একটুখানি তোমরা ছবিটা দেখে নাও, তাহলে অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে। দেখো 7 নম্বর অঙ্ক, দেখো আমি এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, তাই তো এখানে যেমন বলেছে যে হিসাব করে দেখা যায় 2, 1, 0, 0, 1, -1, 2 এবং 1, -3, 1, 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে একটি চতুর্ভুজ কখন বর্গক্ষেত্র হতে পারে, এ হচ্ছে কি 4টে বাহু সমান হতে হবে, কিন্তু 4টে বাহু কিন্তু সমান, অর্থাৎ এ বি আমি নাম দিয়ে দিই, ধরো এটা এ, এটা বি, এটা সি, 4টে বাহু সমান হতে হবে। এটা হচ্ছে প্রথম সূত্র, এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ। আর একটা শর্ত পূরণ করতে হবে, যেটা হচ্ছে এর কৌণিক দূরত্ব আর এর কর্ণের দূরত্ব কিন্তু সমান হতে হবে, অর্থাৎ যে এসি সমান সমান বিডি। এই শর্তগুলো আমরা যদি পূরণ করতে পারি তবে আমরা বলবো যে একটি চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটাকে শুরু করি।
তাহলে আমরা এখানে লিখব, দেখো ধরি এ, এখানে এর মান কত 2,1 ধরলাম, দেখো বি এর মানটা হচ্ছে 0,0, সি এর মান হচ্ছে -1 2 এবং ডি এর মান হচ্ছে 1,3। বিন্দুগুলি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু হয়ে গেছে। এবারে আমরা আগের অঙ্কের মধ্যে এই অঙ্কটা বার করবো। প্রথমে আমরা এ এবং বি এর মানটা বার করব, সূত্র লিখবো না। তাহলে প্রথমে দেখো এটা হচ্ছে x1 মানে 2 মাইনাস 0 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার, এখানে একক লিখে দাও। তাহলে 2 মাইনাস 0 মানে 2 হয়, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 হলো, আর এখানে 1 স্কোয়ার মানে কিন্তু 1 হয়। তাহলে অ্যাকচুয়ালি কত হলো বলো তোটা, √5 একক। এইবার করলাম। এবার আমরা কি করব, বি আর সি, দেখো বিসি বার। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে x2, তাহলে 0 প্লাস 1 তার হোল স্কোয়ার দাও, আর 0 মাইনাস 2 তার হোল স্কোয়ার দাও। এখানে আমরা এককটাকে লিখে দিলাম। এটা 1 স্কোয়ার মানে হচ্ছে 1ই হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4, তাহলে এটা কত হলো বলতো, √5 একক। ওকে, আচ্ছা এবারে আমরা বার করব সিডি, সি আর ডি। দেখো সিডির মান দেখে নাও, সি মানে এটা হচ্ছে -1, তাহলে -1 ওটা হচ্ছে -1ই হবে, তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 তার হোল স্কোয়ার, এখানে আমি একক লিখলাম। -1 আর -1 কত হচ্ছে তাহলে, -2, -2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 হলো, আর এটা হচ্ছে -3 থেকে 2 গেলে -1, -1 এর হোল স্কোয়ার মানে +1, তাহলে এটা হলো আমাদের √5 একক। এটা হয়ে গেল। সরি, ডি এটা বার করতে হবে। ডি এ সূত্রটা আমাদের একই থাকছে, 1 মাইনাস 2 তার হোল স্কোয়ার, এখানে থাকবে আমাদের 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, -2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1ই হচ্ছে, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে কত হলো, √5 একক। তাহলে আমি এখানে যেটা লিখলাম, দেখো এ বি বি সি সি ডি এবং ডি, এই যে শর্তটা এটা আমাদের পূরণ, দেখো প্রত্যেকটা দেখো √5 একক, এটা √5 √5 √5 √5। কিন্তু এখন একটি শর্ত বাকি রয়েছে, যে কর্ণ দুখানা সমান কি আমাদের দেখে নিতে হবে। তো চলো প্রথমে আমরা এসি কর্ণের দৈর্ঘ্যটা বার করব। দেখো একই সূত্র আমাদের, শুধু এ হচ্ছে আমাদের, দেখো এখানে কত রয়েছে 2, এখানে মাইনাস মাইনাসে +1, তাহলে 2 + 1 তার হোল স্কোয়ার, আর ওদিকে থাকছে 1 - 2 এর হোল স্কোয়ার। তাহলে 2 এর 1 3, 3 3 হচ্ছে 9, আর -2 থেকে 1 গেলে -1 থাকে, মাইনাস মাইনাসে +1, তাহলে কত এটা, √10 একক। ওকে, আচ্ছা এসি হলো। এবার কি আছে আমাদের, দেখো বিডি। বিডি, বি এর মান দেখো 0, তার মানে 0 - 1 এর হোল স্কোয়ার, আর যোগ 0 - 3 হোল স্কোয়ার। তাহলে -1 এর হোল স্কোয়ার মানে 1 হবে, এখানে -3 স্কোয়ার মানে 3 3 9, কত হলো, √10 একক। তাহলে দেখো আমাদের বাহুগুলো যেমন প্রত্যেকটা √5 একক এসছে, কর্ণগুলো দেখো দুটোই কিন্তু √10 একক। তাহলে আমাদের দুটো শর্তই কিন্তু পূরণ হয়েছে। তাহলে আমরা এখানে লিখবো এইভাবে,
যে এখন এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ, একটা বাহু হলো, এবং কর্ণ এসি সমান সমান বিডি। সুতরাং 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমাদের এই অবধি অঙ্ক থাকলো, পরে আমরা 8 অঙ্ক, পরের পার্টে আমরা 8 থেকে শুরু করব। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।